হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে কোথা থেকে ভিডিওটা শুরু করলাম বলো তো? ছাদের ওপরে হঠাৎ করে চলে এসেছি, আর মোবাইলটা হাতে করে নিয়ে এসেছিলাম। তাই ভাবলাম যে এখান থেকেই ভিডিওটা শুরু করি, একটু অন্যরকম হবে। ছাদের ওপরে কোনো দিন ছাদের ওপরে এসে ভিডিও করিনি, এই প্রথম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ অনেক গাছ লাগানো, এগুলো সব আমারই গাছ। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু দেখাচ্ছি। এই দেখো কত রকমের গাছ রয়েছে আমার ছাদে। আম গাছ না, পেয়ারা গাছ রয়েছে, জামরুল গাছ রয়েছে, অনেক রকমের ফুল গাছ রয়েছে, কলকে ফুলের গাছ রয়েছে, কাঠকলকে ফুলের গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে। এত গাছ তো বারান্দায় রাখা যাবে না, তাই ভাবলাম যে ছাদে গিয়ে রেখে আসি। আর এটা আমাদের ফ্ল্যাট, তবুও আমি ছাদে রেখেছি। কত গাছ দেখতে পাচ্ছ? ওই দিকটাতেও রয়েছে, ওই দিকটাতেও দেখালাম, এই দিকটাতেও কত গাছ রয়েছে। দেখো কত গাছ। আর আশেপাশের বাড়িতেও দেখো কত গাছ রয়েছে ছাদে। এগুলো তো বাড়ির মধ্যে, বাড়ির ছাদে গাছ রাখাই যায়। দেখছো কত বড় বড় গাছ রয়েছে। আম গাছ রয়েছে দেখো, একটা সুপারি গাছ, দুটো সুপারি গাছ রয়েছে, একটা মরে গেছে, একটা বেঁচে আছে। আম গাছটা এবছর খুব বড় বড় আম হয়েছিল জানো তো। আর আমি এই ছাদের ওপর থেকে এই প্রথমবার ভিডিওটা শ্যুট করছি। কেমন লাগছে কমেন্ট করে তোমরা প্লিজ জানিও। প্রচুর রোদ উঠেছে জানো তো, আজকে বেশ রোদটা ভালো দিয়েছে। অনেকের জামা কাপড়ও মিলেছে ছাদে, আবার কিছু তুলেও নিয়ে চলে গেছে, শুকিয়ে গেছে। ছাদে তো বেশিক্ষণ লাগে না শুকোতে। আমি জামা কাপড় মিলিনি, অন্যরা মিলেছে। দেখো বন্ধুরা, ছাদের ওপর থেকে চলে এসেছি। এসে দেখো এখানে মুড়ির প্যাকেট নিয়ে বসেছি। আর এখানে দেখো একটু ডিমের তরকারি রয়েছে। তো কালকে ডিমের তরকারি করেছিলাম, তো এই কিছুটা রয়ে গেছে। তো এখান থেকে একটু তরকারি নেব আর একটু মুড়ি নেব, নিয়ে তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাবো। তোমরা হয়তো ভাববে এই ডিমের তরকারি দিয়ে কে মুড়ি খায়। তো যার যেটা চয়েস, যে যেটা ভালোবাসে। আমার তো ভালো লাগে তাই আমি খাই। তো সেই জন্যই একটু মুড়ি নিয়ে নিচ্ছি, আর একটু ডিমের তরকারিও নিয়ে নেব, নিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেব। আর মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে, ও একটু ভাত খেয়ে গেছে। ও তো ভাত খেয়েই যায় রোজ। তো ওকে ডিমের তরকারি দিইনি, বাসি তরকারি তো, তাই ওকে দিইনি ডিমের তরকারিটা। ওকে আলু সিদ্ধ আর একটা ডিম ভেজে দিয়েছিলাম, ও ওইটা দিয়ে খেয়ে গেছে। তো আমি এবারে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না করব। এই দেখো মুড়ি তো বাটিতে নিয়ে নিয়েছিলাম, এবার একটু তরকারিও নিয়ে নিচ্ছি, একটা ডিমও নিয়ে নিলাম, নিয়ে মাখিয়ে খেয়ে নেব। কে কে এরকম তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। আমার তো ভালোই লাগে, আমি তো ভালোবাসি এরকম তরকারি দিয়ে মুড়ি খেতে। অনেকে খায় জানো তো। তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও প্লিজ। আজকে দুপুরে রান্নাবান্নার জন্য এখানে দেখো কেটে নিয়েছি ঢেঁড়স, এখানে আলু, এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ একটুখানি দেওয়া আছে। তো ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটা
তরকারি হবে। আর এখানে দেখো এই যে মাছের মধ্যে জল দিয়ে রেখেছি বরফ কাটানোর জন্য। তো এই রুই মাছ রয়েছে এখানে, তো রুই মাছের আজকে মানে কালিয়া মতো করব। তো আগে চচ্চড়িটা করে নিই, তারপরে মাছটা করব। তো এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ায়, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়ে চচ্চড়িটা বসাবো। এই দেখো এখানে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, চচ্চড়িটা হয়ে এসছে। এবারে চচ্চড়িটা নামিয়ে ফেলবো। চচ্চড়িটা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। এদিকে দেখো মাছের কালিয়াটা করবো দেখে এখানে পেঁয়াজ, টমেটো, আর এখানে দেখো লঙ্কা, আদা আর রসুন আর একটুখানি পেঁয়াজ নিয়ে এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে এখানে কিছুটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো মশলা কষানো হচ্ছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল তেল বেরিয়ে গেছে। এবারে জলটা দিয়ে দেব, জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে তারপরে মাছগুলো দেবো। বন্ধুরা দেখো আমি রান্না বান্না করে নিয়েছিলাম, একটু একটু তোমাদের সবই দেখিয়েছি কী কী রান্না হয়েছে, তবুও আর একবার দেখিয়ে দিই। আর আমি রান্না করে নিয়ে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি খেতে। আর একবারে সব ভাতটা একবারে বেড়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি। আর এখানে বলে দিই কী কী রান্না হয়েছে। এই দেখো এখানে সাদা ভাত রয়েছে, এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম, তো ওই চচ্চড়িটাও রয়েছে। আর এখানে দেখো রুই মাছের কালিয়া রয়েছে, কিন্তু ঝোলটা একটু শুকিয়ে গেছে, অসুবিধা নেই, ঝোলটা শুকিয়ে গেলে এই গ্রেভি রয়েছে, গ্রেভি দিয়ে মাখিয়ে খেলে কিন্তু হয়ে যাবে। তো আজকের এটাই মেনু ছিল, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর ক্যামেরার সামনে আসা হয়নি, তাই একবারে গুড ইভিনিং বললাম। আর রেডি হয়ে রাস্তাতেই বেরিয়ে পড়েছি। আর মেয়ের স্কুল থেকে চলে এসছে, ও স্কুল থেকে এসে বলছে মা আমার খিদে পাচ্ছে। তাই বললাম চল তুইও চ আমার সাথে, তাই তোকে একটা কিছু কিনে দেবো ওখানে। তো দেখো সামনের দিকে যাচ্ছিল আর আমি পেছন দিকে ভিডিও করতে করতে আর কি যাচ্ছিলাম। তারপরে দেখো রোলের দোকানের সামনে চলে এসেছি। এখানে সব ধরনেরই ফাস্টফুড পাওয়া যায়। তো এখান থেকেই ওকে একটা এগ চিকেন রোল কিনে দিলাম। তো এগ চিকেন রোল কিনে দিয়ে তারপরে আমি আমার ঘরের মানে আমার ঠাকুরেরই কয়েকটা জিনিস কেনার ছিল, তো সেখানেই ওই দোকানটাতে চলে গেলাম। তো এখান থেকে ঠাকুরের কয়েকটা জিনিস কিনে নিলাম, জিনিস কিনে নিয়ে তারপরে সোজা আমি বাড়িতে চলে এসেছি। তোমাদের তো দেখালাম, একটু বেরিয়েছিলাম, মেয়ের খিদে পেয়েছিল বলে একটু মানে এগ চিকেন রোল কিনে দিলাম মেয়েকে একটা। আর এইগুলো সব কেনার ছিল, এগুলো সব ঠাকুরেরই জিনিস জানো তো। চা পাতা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, বাতাসা নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, এই যে 2টো স্কচ ব্রাইট নিয়েছি, একটা আমুলিয়া নিয়েছি, একটা চিড়ের প্যাকেট নিয়েছি, একটা নকুলদানার প্যাকেট নিয়েছি, একটা মিষ্টির প্যাকেট নিয়েছি। এইগুলো সব ঠাকুরেরই জিনিস, এগুলো সব শেষ হয়ে গেছিলো, তাই